বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিটি এলাকায় নির্বাচনী একটা হওয়া বয়ে যাচ্ছে, এটা আলোচনা হয়েছে এবং প্রায় প্রত্যেকটি দলই তো নির্বাচনের জন্য কাজ করছে, এই বিষয়গুলো আলাপ হয়েছে। তাদের পক্ষ থেকে তারা ইলেকশন কমিশনকে একটা বড় সাপোর্ট দিচ্ছে, সেটা তো আপনারা জানেন। তারপরে আপনার তাদের অবজারভার পাঠাবে এবং সিভিল সোসাইটির সাথেও তারা কাজ করছে, এগুলো আলাপ হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমন বিশ্বাস করার কোনো কারণ নেই। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি না। এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারকেই গুরুত্ব দিতে হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।